নমস্কার বন্ধুরা, দীপকণা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো স্পেসিফিক রেসিপি না। আজ যেটা বানিয়েছিলাম, বিরিয়ানি দোকানের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ করে মনে হয়েছিল যে বাড়ি গিয়েও বিরিয়ানি খেতে হবে। তাই বাড়িতে সামান্য মটন ছিল, তাই দিয়ে বিরিয়ানি স্টাইলে কিছু একটা বানিয়ে নিয়েছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর নামটা আমারই দেওয়া। তো চলুন দেখে নিই। প্রথমেই ফ্রিজে কিছুটা মটন ছিল একদম সামান্য পরিমাণে, সেটাতে লবণ, হলুদ আর কিছু গোটা গরম মশলা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। অনেক কটা সিটি দিয়ে সেদ্ধ করেছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এবং পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও সামান্য লবণ যোগ করে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা যে মটনটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে একসঙ্গে সবগুলো কষিয়ে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, আদা ও রসুন আমি গ্রেড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটাকে আমরা কষিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল ও সামান্য একটু মিঠা আতর দিয়ে আবারও মাটনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর মাটন সেদ্ধ করার যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি এবং কেটে রাখা একটু বড় সাইজের আলু, যেগুলো শুধুমাত্র ধুয়েই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি কিছু আরও গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ এবং বিরিয়ানি মশলা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর অন্য গ্যাসে আমি বিরিয়ানি রাইসটা সেদ্ধ হতে বসিয়েছিলাম। মোটামুটি সামান্য একটু 50% মতো সেদ্ধ হয়েছে। সেই সময় আমি নামিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে বিরিয়ানি মশলা, ঘি, ধনেপাতা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল সবই সামান্য পরিমাণে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি আর দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম বিরিয়ানি ফ্লেভারটা পাওয়ার জন্য। এরপর এটা নিজেরাই খেয়েছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার যদি চটজলদি কিছু বানাতে চান একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর স্যালাড দিয়ে এটা পরিবেশন করেছিলাম, নিজেরাই খেয়েছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। খুব চটপট বানানো হয়ে গেছিলো। একবার চাইলে এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। বিরিয়ানির টেস্টও পাবেন, আবার পোলাওর টেস্টও কিছুটা পাবেন। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাটনটা খুবই কম ছিল, তাই বিরিয়ানি বা পোলাওর পরিমাণটাও খুব কম হয়েছিল। যাই হোক, কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাবেন।